সতী বনমাঝে প্রবেশ করেছে। আর এইদিকে গোবিন্দকে তো রাধারানী তাড়িয়ে দিয়েছে। ধুলাই গড়াগড়ি দিয়ে রাধে রাধে বলে কাঁদে। আর যে না দেখেছে দুতি আসছে তাড়াতাড়ি করে গায়ে ধুলো ঝাড়ছে। যেই না ধুলো ঝেড়েছে দুতিকে বলছে, আই দুতি, আসলে আমি ধুলো মাখি, কি হয়েছে জানিস, ওই হাওয়াতে না আমার গায়ে ধুলো লেগে গেছে। এই তুমি আবার কোথায় যাবে? কেন, তুই আমায় নিতে আসিস? না, আমি তোমায় নিতে এসেছি নাকি? শোনা, আমি তোমায় নিতে আসি না। তোমায় নিতে আসি না, ধুলাই ধূসর নন্দ কিশোর 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 তোমায় নিতে আসি না। তুমি ভুলা ছেড়ে উঠছো কি হে, তোমায় নিতে আসি না। ভোলা ঝেড়ে উঠছো কি হে তোমায় নিতে আসি না, ভোলা ঝেড়ে উঠছো কি হে তোমায় নিতে আসি আসি না। না। আমায় নিতে আসিস? তাহলে এই বনমাঝে এসেছিস কি করতে? ফুল তুলতে, ফুল তুলতে? হ্যাঁ। ফুল দিয়ে তোর কাজ কি? মান দেবতার পূজা হবে। ওই যে রাধারানী মান করেছে না, মান দেবতার পূজা করবে। গোবিন্দ বলছে মান দেবতার পূজা করবে, তা ফুল যে আনতে এসেছিস পেয়েছিস? হ্যাঁ, কিন্তু জানো তিনটে দোষ ঘটিত। একটা বোঠা খসা, একটা ধুলোই পড়া, আর ওই একটা কোন দেবীর পুজো হয়েছে সিঁদুর চন্দন মাখানো। এই ফুল গত নিশিতেই বাসি হয়ে গেছে, ও দিয়ে আর পুজো হবে না। গোবিন্দ কথাটা বুঝতে পেরেছে যে আমাকেই বলবো। ওই যে গত নিশিতে চন্দ্রাবলীর কুঞ্জে গেছিল, সিঁদুর লাগিয়েছে, বলছে দুতি অমন করে বলিস না। শোন, এসেছিস যখন এটা বল, আমার রাধা প্রাপ্তির উপায় করতে কি পারবি? হ্যাঁ, কেন পারবো না, আমি সব পারবো। কিন্তু শোনো, এইভাবে যদি যাও হবে না, তাহলে মান আরো বেড়ে যাবে। কেমন করে যেতে হবে মন দিয়ে শুনে। গোবিন্দ মালিনীর বেশ যদি তুমি ধরতে পারো ওগো মালিনীর বেশ যদি ধরতে পারো সাপ, মালিনীর বেশ যদি ধরতে পারো সাপ, ওগো মালিনীর বেশ যদি ধরতে পারো সাপ, মালিনীর বেশ যদি ধরতে পারো সাপ, ওগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাগিলে ভাগিতে পারে মালিনীর পাপ। তুমি যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, ওগো মালিনীর বেশ সামনাগর তুমি যেতে কি পারবে, তবে মালিনীর বেশে যেতে কি পারবে, মালিনীর বেশে তুমি যেতে কি পারবে, ওগো মালিনীর বেশে তুমি, বলো বলো সামনাগর, মালিনীর বেশে তুমি, বলো বলো সামনাগর, মালিনীর বেশে তুমি, বলো বলো সামনাগর, মালিনীর বেশে তুমি, বলো বলো সামনাগর যেতে কি পারবে। গোবিন্দ বলছে শোন, পারবো, একটু মালিনী সাজিয়ে দে তো। যেই না মালিনী সাজিয়েছি, কিছু ফুলের মালা গেথে চিৎকার করতে করতে মালিনী সেজে বলছে, ওগো তোমরা কেউ মালা নেবে গো, ওই ওগো ব্রজবাসী। তোমরা গো মালা নেবে গো, ওই গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওই গো ব্রজবাসিনী, তোমরা গো মালা নেবে গো, ওই গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ওই গো ব্রজবাসিনী, আমার কাটকা ফুলের মালা কে নেবে ব্রজবালা
কারোর সংসারে অশান্তি থাকে, দেখবে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না। কি গো, এইদিকে শাশুড়ি মায়েদের বৌমাদের ঝগড়া হয়? হয় না, হয় না। হয় হয়, মায়েরা বলেছে যদি আমার মালা নেয় ঝামেলা বন্ধ হয়ে যাবে। আবার অনেক অল্প বয়সী দাদা ভাই দিদি ভাই যাদের এখনো বিয়ে হয়নি তাদেরও বিয়ে হয়ে যাবে। বাহ, আমার তো হয়নি। ও তোমার হয়নি, আবার হবে। হরি বল। শোনা, আর একটা গুণ আছে বলবো? বলো। আমার মালা যে জন নিবে কৃষ্ণ পদে মতে তার হবে। আমার মালা যে জন নিবে কৃষ্ণ পদে মতি তার হবে। আমার মালা যে জোনা নিবে কৃষ্ণ পদে মতি তার হবে। তোমরা তো মালা নেবে গো ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। কি গো, ও মালিনী, শুধু নিচে গেলে হবে? আমার মালা কেনার খরিদ্দার কই? তোমার মালাতে নেব, তোমার মালার দাম বলো। দাম? ও সেটাই তো বলা হয়নি। আমার মালার দাম, মালার দাম একটু কম করে বললো। কম করে? ওই কম করে 51 টাকা থেকে শুরু। এবার যত ভালো মালা হবে 101 টাকা, 501 টাকা, যত ভালো মালা তত ভালো দাম। হরি বল। মালা বিক্রি হবে না, বিক্রি হবে না? ওই রাজবাড়ি রাজার দেশে? এখানে মনে হয় মালা বিক্রি হবে না, রাজার দেশে গিয়ে দেখি। তাই গোবিন্দ মালিনী সেজে বিশ্বভানু রাজার দেশে যাচ্ছে গো। তোমরা কেউ মালা নেবে গো ও রাজনন্দিনী। তোমরা তো মালা নেবে গো ও রাজনন্দিনী। তোমরা কেউ মালা নেবে গো ও রাজনন্দিনী। তোমরা তো মালা নেবে গো ও রাজনন্দিনী। তোমরা কেউ মালা নেবে গো ও রাজনন্দিনী। শোনো, একটা সব থেকে বড় গুণ বলি তো বলবো। শোনো, কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে। কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে। কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে। তোমরা তো মালা নেবে গো ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও রাজনন্দিনী। শোনো শোনো, এই ধরো কারোর স্বামী কাউকে ছেড়ে গেছে, আমার মালা যদি সে কেনে তার স্বামী ফিরে আসবেনি। তাই গৌর হরি বল। শুনতে পেল রাধা রাধা। আই সখী, বলো। বাইরে কি মালা বিক্রয় করছে, নিয়ে আয় তো আমার কাছে। যেই না এসেছে, ও মালিনী, মালিনী বলো। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার নাম? তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। নামটি আমার হরি মালিনী। আচ্ছা। কালো বলে সবাই ডাকে হরি বল, হরি বল। নামটি আমার হরি মালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। তোমরা তো মালা নেবে গো ও ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও রাজনন্দিনী। তোমরা তো মালা নেবে গো ও রাজনন্দিনী। নাম হচ্ছে আমার হরি মালিনী। আসলে আমি একটু কালো তো, তাই আমার সবাই বলে কৃষ্ণা মালিনী। কৃষ্ণা মালিনী? আমার স্বামীর নামও তো কৃষ্ণ। আচ্ছা, তুমি যে ভর দুপুর বেলায় মালা বিক্রয় করছো, তা তোমার কি স্বামী নেই যে তুমি কাজ করছো? আমার স্বামী নেই। কোথায় গেছে? কেরালা। হ্যাঁ? কেরালা। ও আহারে, আমারও তো একই অবস্থা। আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? বোম্বে? না না, আমার স্বামী বোম্বে যায়নি, এই বৃন্দাবনেই আছে। হরি বল। তা শোনো না, তোমার নাম কৃষ্ণ, আমার স্বামীর নাম কৃষ্ণ। তোমার স্বামীও ছেড়ে গেছে, আমার
স্বামী ছেড়ে গেছে, তোমার স্বামীর নামটা জানতে পারি? ও মা, স্বামীর নাম মুখে নিতে আছে? স্বামীর নাম কেউ বলে? বলে বলে, এখনকার মাইরা বলে, বলে না? হ্যাঁ, কিন্তু আগেকার দিনের মাইরা কিন্তু বলতো না। যদি স্বামীকে ডাকার হতো, ওগো অমুকের বাবা, শুনছো? কি গো ঠিক বলছো তো? আগেকার দিনে ওগো শুনছো, এই দিকে আসো তো। আর যদি কারোর নাম পাপাই হয়, এখনকার দিনে কি করে ডাকে? হাই বাবা, এইদিকে আয়। নেদে করে বল, তাই তো? হরি বল। কিন্তু আগেকার দিনের মায়েরা স্বামীর নাম মুখে নিত না। বলছি স্বামীর নাম মুখে নিতে আছে না? তাই তো, স্বামীর নাম তো মুখে নিতে নেই। তাহলে এক কাজ করো না, ইঙ্গিতে বোঝো। ইঙ্গিত তুমি বুঝবে? বলে কি হ্যাঁ হ্যাঁ, ওই যে ভালো দিন হয় না, ভালো দিন কি দিয়ে মোশনে হয়নি তিল, আচ্ছা ও মায়েরা তোমরা বলো, মায়েরা তেল খায় না? সরষা সরষা তোমায় বলতে বলেছি? মায়েরা বলতে বলেছি। মায়েরা বলো তো। ভালো তেল হয় সূর্যমুখী। না না, মায়েরা বাড়িতে রান্না করো না? আমি তো রান্না করি না, জানবো কি করি? কি দিয়ে? আমার এক মা বলে দিয়েছে, ঘানি তেল। কাছাকাছি গেছে। হ্যাঁ, ওই যে রাই চরণ বিদায় গৌর হরি গো। রায়? আমার নাম তো রায়, কত মিল। আচ্ছা, তোমার আমার এত মিল? আগেকার দিনে মিল হলে কি হতো? তাহলে এসো, আমরাও সই পাতাই। সই পাতাবো না। কেন? সই পাতাবো, তিনটি শর্ত আছে। কি কি শর্ত বলো? বলবো? আমি যদি কোনোদিন মালা বিক্রয় না করতে পারি, হ্যাঁ, সেদিন তুমি আমার সই হবে তো? এটা কোনো কথা হলো? দ্বিতীয় শর্ত বলতে গেল, যদি আমার স্বামী ফিরে আসে হ্যাঁ আমার কাছে, হ্যাঁ, সেদিনও তুমি আমার সই হবে তো? মা এটাও কোনো কথা হলো? তাও সই হবে। এই ধরো আমি নারী আছি, যদি পুরুষ হয়ে যায় তো? হয় কোনো? আরে হয় গো হয়। কি করে হয়? ওই বিউটি পার্লারে যেতে হবে। তুমি যাও না? হ্যাঁ। ও মা বলে কি এখন সব হয়? হয় না? দেখবে এখন মেয়েরা জিন্স টপ পরে ঘোরে, আর ছেলেরা কি পরে? এই চুড়িদারের মতো এত দূর একটা জামা পরে, গলায় আবার ওড়না ঝোলায়। ওই যে বাজিয়ারা আমাদের পরে আছে, দেখতে পাচ্ছ? আর ওই যে ওড়না ঝুলিয়ে আছে, দেখেছো? হরি বল। মেয়েরা পার্লারে গিয়ে চুল কেটে ছোট ছোট করে ফেলে, আর ছেলেরা কি করে? বড় করে, এখন আবার গোড়ায় পেছনে একটা গাডার দিয়ে রাখছে। তা ছেলেরা মেয়ে হতে পারে, মেয়েরা ছেলে হতে পারে, পারে না? বলছে শোনো, আমি যদি এখন মেয়ে আছে ছেলে হয়ে যায়, সই থাকবে? যদি বলো থাকবে, তাহলে সই হবে। রাধারানী বলছে তা কখনো হয়? আচ্ছা ঠিক আছে, তাও যদি হয়, আমি তোমার সই থাকবো। যেই না বলেছে থাকবো, বেশ তো এসো আমরা আলিঙ্গন করি। যেই না আলিঙ্গন করতে গিয়েছি, ওগো জোড়া ভুল বাঁকা নয়ন দেখিয়া চিনিল। জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল। জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল। জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল। ও মালিনী রবি
না চিনতে পেরেছি, বলছে বধূ এসো হিয়ার বধূ হিয়া এসো। আমি যদি আগে জানতাম মানে মাধবে হারাবো, এমন হরি হারা মানে আমি করতাম না। সখীরা ছুটে এসে রাধা গোবিন্দকে যুগল করে যেন সেবা দিল। অমা রাধা গোবিন্দের মিলন তো বসে দর্শন করতে নেই। এবার সকলে একটু উঠে দাঁড়ায়। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুহু দুহারি অঙ্গ ধরি। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুহু দুহারি অঙ্গ ধরিয়া। আমার রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুহি দুহার অঙ্গ ধরিয়া। ওগো শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেলি, চূড়া করে ঝলমল ঝলমল বেলি ধরে ফণি। ওগো শ্যামের মাথায় মোহর চোরা, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে ফণি। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুহি দুহার অঙ্গ ধরিয়া। ওগো পদ্মের উপরে দাঁড়াইল কিশোর কিশোরী, কেন গাছেতে পাকে তরল মাধুরী। ওগো পদ্মের উপর দাঁড়াইল কিশোর কিশোরী, যেন দাসেতে কহে চরণ মাধুরী। রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হেলাইয়া। ও রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গে অঙ্গ হালাইয়া। আমার রাই দাঁড়াল রে শ্যাম দাঁড়াল রে দুই অঙ্গ হেলাইয়া। আজকে যেই না রাধা গোবিন্দ যুগল হলো, সখীদের মনোবাসনা পূর্ণ হলো। আর সখীরা রাধা গোবিন্দকে সেবা দিয়ে অমা তবে এবার আমার দিদি দুটো ভজন করবে, তারপরে তোমাদের কাছ থেকে বিদায় নেব। কারণ মা আজকে তোমরা যে এত সুন্দর ভক্ত, তোমাদের সঙ্গ ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। কারণ কাল আমার বাড়িতে মনসা পূজা আছে, আত্মীয় স্বজন এসে বসে আছে, কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে শুধুমাত্র তোমাদের কৃপায়। তোমা দুটো ভজন করে বিদায় নেব। সকলে একটু আনন্দ করো, জয়ধ্বনি উলধ্বনি হরি বল। হ্যাঁ গো মাইরা, সকলের হাতগুলো কোথায় গেল গো? ও মাইরা, আগে বড় বড় করে হাত তোলো দেখি। হরি বল হরি বল। ও রাধে 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 ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল আনতে একলা দিও না। ও রাধে 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 ও রাধে ও রাধে ও রাধে। ইচ্ছে করে কাটিয়ে তোমায় করে যে ঝাড়খান, ইচ্ছে করে কাটিয়ে তোমায় করে যে ঝাড়খান, তোমার মতো কে বলে আর কৃষ্ণ আমার। ও রাধে জীবন ও
মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ শিখে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ শিখে পারে মনে চায় প্রাণে চায় বসন্ত কালেতে কোকিল ডাকে কুহুসুরে বসন্ত কালেতে কোকিল ডাকে কুহুসুরে যৌবন বসন্ত আজ রইতে না তাই ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ শিখে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ শিখে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে সে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ শিখে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতর গোলাপ তুয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায় দাও ঘরে আতর গোলাপ তুয়া চন্দন ছিটায়া দাও ঘরে তবে আতর গোলাপ ছোঁয়া চন্দন ছিটায় দাও ঘরে গরিবে কয় পাইলে পারে ছাইরা দিত আমারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ শিখে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ শিখে পারে তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণ শিখে পারে তবে আর একটা ভজন করি আমরা সকলের কাছ থেকে বিদায় নেব কেমন তবে ও মায়েরা আমার এদিকের মায়েদের খুব সুন্দর নৃত্য হচ্ছে কিন্তু ওইদিকে ফাঁকি হচ্ছে কি গো ওইদিকে অত ফাঁকি হচ্ছে কেন এবার হবে তো সকলে একটু উলুধ্বনি করো দেখি হরি বল হরি বল রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে
সবার হাত কই একটু বড় হরি করে। বল হরি বল। হরি বল। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, সকলে বৃন্দাবনে ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। মায়েরা তুলুন হরি হরি বল হরি বল। আরে মা যশোদারে গোপা বৃন্দাবন ব্রজ রাধা। মাধব সদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবন বজরাখান। মাধব সদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। আরে চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে। বৃন্দাবনের মাঝে। ওরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ধনে ধনে। ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার সামনের বাড়িতে হাত কই। আরে বানে দুলি বনমালা, হাতে বাঁধা বাজুবালা। বলে বলে বনমালা, হাতে বাঁধা বাজমালা। কালী ধরে বনমালা, হাতে বাঁধা বাজুমালা। চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে। চরণে নুপুর বাজে, বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ধনে ধনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। ওগো কৃষ্ণ এলো বৃন্দাবনে। আর একটা ভক্তি গান। আচ্ছা, তবে এবার দাঁড়িয়ে থাকলে হবে না, কেমন? বৃন্দাবনে ফুল ফুটেছে, লালি গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আহা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলে কৃষ্ণ আছে, কোন ফুলে রাধা।
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ